সকাল থেকে একটার পর একটা মন্দির ঘুরলাম, কিন্তু দিনের শেষ মন্দিরটা ছিল এমন যেটা পুরো ট্রিপটাই কমপ্লিট করে দিল। সন্ধ্যা নামতেই পৌঁছে গেলাম ভুবনেশ্বরের বিখ্যাত রাম মন্দিরে। বাইরেটা আলোয় ঝলমল করছিল। বাইরেই জুতো রাখার জন্য শু স্ট্যান্ড ছিল, যেখানে সবাই জুতো রাখলো। আর এখানে সিংহের মূর্তির সামনেই সাইনবোর্ডে লেখা ছিল মন্দির কখন খোলা হয়, টাইমগুলো দেখে নিও পজ করে। তারপর আমরা মন্দিরে এন্ট্রি করলাম, আর ভেতরে ঢুকতেই এক অন্যরকম শান্তির অনুভূতি পেলাম। বিশাল মন্দির প্রাঙ্গণ, সুন্দর আর্কিটেকচার, আর চারিদিকে ভক্তদের ভিড়। ধীরে ধীরে আমরা মন্দিরের প্রতিটা অংশ ঘুরে দেখলাম। মন্দিরে প্রবেশ করেই প্রথমেই দর্শন করলাম সীতারামের মূর্তি, সাথে লক্ষ্মণজি আর হনুমানজিও ছিলেন। এত সুন্দরভাবে সাজানো মূর্তিগুলো সামনে দেখে সত্যিই অসাধারণ লাগছিল। আর সামনে এখানে সীতারামের নাম কীর্তন হচ্ছিল, দেখতেই পাচ্ছ ভিডিও রেকর্ডিং লাইভ টেলিকাস্ট চলছিল। তারপর গেলাম রাধাকৃষ্ণের মন্দিরে। রাধাকৃষ্ণের এই মনোমুগ্ধকর মূর্তি দেখে সত্যিই মনটা শান্ত হয়ে গেল। রঙিন সাজসজ্জা আর ভক্তিময় পরিবেশটা পুরো জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছিল। তারপর মন্দিরের মধ্যে উপস্থিত সমস্ত মূর্তিগুলো দেখলাম, গণেশজির মূর্তি দেখলাম, মায়েদের মূর্তিগুলো সব দেখলাম। প্রতিটা মন্দিরের আলাদা সৌন্দর্য, আলাদা অনুভূতি ছিল। শেষে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে এখানেই শেষ হলো আমাদের ভুবনেশ্বরের মন্দির দর্শন। আজকে রাত্রেই আমরা পুরীর জন্য রওনা দেব। তো নেক্সট ব্লগ দেখতে থাকো আর ফলো করতে ভুলো না।